সে হিন্দু, আর অঞ্জনা সুলতানা লেখা, কিন্তু বর্তমানে কিন্তু অঞ্জনা রহমান। তো যাই হোক, সেই জায়গায় কিন্তু আপনার ওই ওয়ারিশ ওই পরিবারের কেউ নেই, তার ছেলের আছে 2 মেয়ের। সেই জায়গাও কিন্তু সূত্রাপুরে তার সম্পত্তি রয়ে গেছে, কিছু সম্পদ আনতে গেছিলো, বায়নাও আনছে, ওই অবস্থায় হ্যাং আছে। তারপর আদাবরের জমি ওই জায়গায় হ্যাং আছে। আমি আসলে সম্পত্তির ব্যাপারে কিছুই বলবো না। কোটি কোটি টাকা থাকলেও ওইটা অঞ্জনা আপার বোন রঞ্জনা মালিক, অথবা যদি এই পালিত বলে যে এস্টাবলিশড হয়েছেন জাতির কাছে, দত্তক নিয়েছেন বলেছেন, যেটাই হোক, সে তো এক ছাদের নিচে ছিল। তো সেই মনি হয়তো তাকে লিখে দিয়ে গেলে সে হবে। তার আরেকটা মেয়ে আছে যাকে দত্তক নিয়েছিল, এই যে যার কথা আমার বড় ভাই বলল, বিউটি আপা, তাকে নিয়ে জুলি আপা, তার হাজবেন্ড লিটন আর জুলিয়েতে থাকে। এরা বুলি ভাই আর অশোকদা ওকে বড় বানিয়েছে। তো এখানে অঞ্জনাপা মানে ওই সময় যে যখন জুলি হাঁটি হাঁটি পাপা করে বড় হয়, এক মিনিট আমি বলি, এটা আমার চেয়ে ভালো জানে তিনজনকে ভালো জানে। আমি বলি এদের নামটা তো কখনো আসে না, আমরা বলি না, আমরা নব্য সম্পর্ক আমাদের। আমার আর বিপ্লব একটু আগে আমরা নব্য সম্পর্ক বলছো, নতুন সম্পর্ক। অ্যাকচুয়ালি এই ইয়ের তোমার এই 3 জন হলো অঞ্জনা আপা, সুচিরিতা আপা, আর হলো নতুন আপা। এরা একসময় দেখতে 3 স্টার একটা শুটিং স্পটের নাম ছিল না? এই 3 জনই কিন্তু 3 স্টার, অঞ্জনা, নতুন, সুচিরিতা, এই 3 জনই 3 স্টার। হ্যাঁ, 3 স্টার। এই 3 স্টারের সাথে এই আলমগীর ভাই, তারপরে এরা সিনিয়র যারা ছিল, হায়দার ভাই, বুলি ভাই, তারপরে এরা যে সম্পর্কটা ছিল অশোকদা, হ্যাঁ, সেই ইয়েতে আমি বলবো বর্তমানে যেহেতু আলমগীর ভাই আছে, আর এই যে বুলি ভাই আছে, সরি নতুন আপা আছে, সুচিরিতা আপা আছে, এরা বাবুল ভাই রুহুল আমিন বাবুল, এরা যতটুকু বলতে পারবে এই ছেলেটার সম্বন্ধে, আমরা অতটুকু বলতে পারবো না। তারপরও যতটুকু জানি না আসছে এটুকু রাইট। আমি তো বললামই যে ওর সাথে আমার প্রথম পরিচয়, ও আমাদের সাথে পাবনা যাবে। তো সেই পাবনা যাওয়ার পথে এটা তো আমি আগে সাক্ষাৎকার বলেছি এবং অনেক চ্যানেলের সামনে, যে ও সেখানে অঞ্জনা আপার সাথে খারাপ বিহেভ করে, এবং সে জায়গায় আমি ওর স্টারিংয়ের থেকে নাইমাই শহরে নামাই দিতে গেছি গালিগালাজ করিয়া, যেহেতু ওই খেলে একটা অশ্লীল ভাষা ব্যবহার করছে। আমার মেয়ে 2টা ছিল, তো সেই জায়গায় আমি কিন্তু নামাই দিতে গেছি। পরে অঞ্জনা আপা বলছে, প্লিজ বিপ্লব থাক, ও ছোট মানুষ, ও বোঝে নাই, ও আমার ভাই। তখন ভাই ছিল, লাস্টে গিয়া সন্তান হয়েছে, এটা পরিবর্তন ঘটতেই পারে সম্পর্কের। আচ্ছা, যাই হোক, আমি ওই দিকে যাবো না। এখন যেটা বলতেছিলাম, আমার মনে হয় দেশবাংলা কি টেলিবাংলা চ্যানেলের হুমায়ুন সাহেব গেছিলেন নিশাত মনির বাড়িতে। সেখানে আমরা একটা ভিডিওতে পাইছি, তারা ফুপু, তার চাস্তো ভাই, তার ভাইগনা, তার আরেকটা চাস্তো ভাই, অনেকেই সাক্ষাৎকার দিয়েছেন। এবং সে জায়গায় আমার কাছে একটু খারাপ লাগছে যে অঞ্জনা আপা নাকি তাবিজ কবজ করে ওকে রেখেছে, এবং তারা কিন্তু বলছে 10 বছর যাবৎ বাড়ির থেকে চলে গেছে। তার মানে 10 বছর যাবৎ চলে আনছে। আর মণি বলছে 10 বছর বয়সের সময় আনছে। এখানে কিন্তু বড় মিথ্যা কথার প্রমাণ ওইখানে আপনারা পেয়েছেন। তার আপন ফুপু বলছে 10 বছর আগে গেছে। তার মানে আমার টাইমের সাথে মেলে। আমি যেটা বলছি 13 থেকে আজকে 25, তার মানে 10 থেকে 12। এটা কিন্তু তার ফুপুর অনেক বয়স দেখছি আমি। তারপর উনি 10 থেকে 12 হয়তো 2 বছর এদিক ওদিক বলছে, কিন্তু ও যেটা বলছে ডাহা মিথ্যা কথা। 35 বছর, তার মানে তাহলে ও অঞ্জনা আপার সাথে 25 বছর। আর ভাই 25 বছর তো আমার ফিল্মের বয়স হয় নাই, আমার হয়নি। আর কিভাবে আমরা আরো 10 বছর সময় আসেও না। আমার একদম মনে আছে ঢাকা ক্লাবে, ঢাকা বাবার সাথে চিটাগাং থাকে। হ্যাঁ, চিটাগাং থাকে, এবং ও মাদ্রাসায় পাস করছে এবং নরসিংদীর কলেজে পড়াশোনা করছে। এগুলো তো আপনাদের কাছে ডকুমেন্টস আছে। 1 মিনিট আমি শেষ করে দিই। তো এই যে মিথ্যা কথা, ও একটা মিথ্যা কথা বলতে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলে। আমার খুব কষ্ট লাগে যে সাংবাদিক ভাইরা কেন তাকে প্রশ্নগুলো ওইভাবে করে না। একটা লোকের যদি উকিল জেরা করে তা তো সে আউলে যায়, সাক্ষীর মুখ থেকে আর শেষ বলতে সত্য কথা বেরিয়ে যায়। তা আমার মনে হয় আপনারা যদি ওকে জোর দিয়ে ধরেন তাহলে ও বলতে বাধ্য। আসলে আমি বলি, স্পষ্ট করে দিই জাতির কাছে, যে অঞ্জনা আপাকে যে ও মেরে ফেলছে তাও না। হ্যাঁ, তার চিকিৎসায় অনেক গাফুলাতি ছিল, এবং আমার মতে তার এখন তো আর ময়না তদন্ত করা সম্ভব না, আর তার তো আর এই হত্যা মামলা হয় নাই। কিন্তু একবারে আমার কাছে প্রশ্ন, একবারে এতগুলো রোগ কীভাবে হয়? রক্ত ইনফেকশন, লিভারের সমস্যা, কিডনি সমস্যা, হার্টের সমস্যা দিল, ব্রেন স্ট্রোক করলো, পায়খানা প্রস্রাব করলো, তার মানে ওইটাকে কী বলে ডায়রিয়া, একবার সব
এটা অসম্ভব। মানুষের একটা রোগ ধরা পড়ে, তারপর আরেকটা ধরা পড়ে, কিন্তু একবারে এতগুলো রোগ ধরা পড়লো, এতদিন পড়লো না। আর এতদিন কেন পড়লো না? রঞ্জন আপা তো 16 ডিসেম্বরে কিন্তু আমার কাছে সে দিবি, 1 মিনিট একটু প্লিজ, হ্যাঁ তোমাকে থামা দিলাম। অবশ্যই 16 ডিসেম্বরে কিন্তু রঞ্জন আপা কিন্তু আমাদের কাছে সবার কাছে হাসি মুখে কিন্তু বিদায় নিয়ে গেছে। এতদিন তার কিন্তু রোগ কিন্তু ছিল, সেই সবসময় সুস্থ ছিল এবং সবচেয়ে দেখছেন যে কিরমভাবে সে হাঁটাউটা করতে না, মানে মনে হয় একটা পুতুল যাইতেছে, যেখান থেকে যেতে পুতুল যেতে। এতদিন এই রোগগুলো কোথায় ছিল? 16 ডিসেম্বরের পরে আরও 14 দিন পরে আমার জানার মধ্যে 30 ডিসেম্বর নায়িকা মুক্তিয়াপুর, ওইখানে আমারও দাওয়াত ছিল। আমি আমার মায়ের পাশে, মা অসুস্থ, তার পাশে থাকার কারণে আমি আসতে পারিনি। ঢাকা থাকলে অবশ্যই যাইতাম মুক্তিয়াপুর এই দাওয়াতে। তার জন্মদিন ছিল। এটা হলো দক্ষিণ বড়শ্রী 10তলা ভবনের পাশে, কি বাড়ি কয়ডারে, ভূতের বাড়ি, ওইখানে কিন্তু অঞ্জন আপা ছিল এবং খুব হাসি খুশি ছিল। তো একটা লোক অসুস্থ থাকলে উনি তো মাসের পর মাস অসুস্থ হবে, হঠাৎ করে অসুস্থ 16-17 তারিখ। আমি স্পষ্ট করে দেই, আমরা 6 সদস্যের যে কমিটি, তদন্ত কমিটি, সেখানে আমাদের মুখপাত্র শ্রদ্ধেয় বড় ভাই সুপারস্টার ডিএ তায়েব ভাই, তার নেতৃত্বে আমরা 5 জন আছি। 5 জনের মধ্যে একজন ইনঅ্যাক্টিভ, সেটা হলো নৃত্য পরিচালক আমাদের ইউসুফ খান ভাই। তো উনি হয়তো ইনঅ্যাক্টিভ কী কারণ আমি জানি না, তবে আমি জানি উনি রাজবাড়ি আমাদের এই গুলজার আঙ্কেলের ছবিতে শুটিংয়ে গেছিলেন। আর এমনিতেও সে এখন কোনো কথা বলতে ইচ্ছুক না। আমাকে সে ক্লিয়ার বলছে যে এখানে মামলা হামলা সাক্ষী মাক্ষী কোনো কিছুতে থাকবে না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার অনেক কষ্ট আছে যে অঞ্জন আপা মারা যাওয়ার পরে আমার তো মনে হয় আমাদের চলচ্চিত্রের বেশ কিছু লোকসহ মুদি দোকানদাররাও এই ভিডিও ফুটেজ দিয়েছেন, বিভিন্ন চ্যানেল ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন। আস্তে আস্তে কেন হারিয়ে গেলেন? শেষ পর্যন্ত কেন রইলেন না? শেষ পর্যন্ত কেন এই আমরা 2-4 জন? আচ্ছা থাক, সবাই চলে যাক। অঞ্জন আপার প্রতি অনেকের মায়া আছে, অনেকের নাই, কারো, আর এটা স্বাভাবিক। বাপ মারা গেলে 2 দিন পর শোক ভুলে যায়। বিষয়টা অঞ্জন আপা তো আমাদের রক্তের কেউ না, এরকম আমরাও হয়তো একদিন ভুলে যাব, কিন্তু আমরা কষ্ট নিয়ে ভুলব, কষ্ট নিয়ে ভুলবো। আমাদের মাঝে 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 অঞ্জন আপা সারা দিবে, এটাই হলো কষ্ট। তো যাই হোক, আমি যে 6 সদস্যের কথা হয়েছে তার মধ্যে তায়েব ভাইয়ের মতো একজন গুণী অভিনয় শিল্পী এবং সংগঠক, আর উনি তো আপনারা জানতেন প্রশাসনে ছিলেন, উনি ভালো সাপোর্ট দিয়েছেন এবং সব কাজ ফালায় রেখা, তার শুটিং ফালায় রেখা, তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ ফালায় রেখা উনি ওনার ব্যক্তিগত অফিসে আমাদেরকে বারবার ডাকেন এবং দৈনিক এটা নিয়ে কথাবার্তা বলেন। আমি তায়েব ভাইকে মন থেকে স্যালুট জানাই যে আসলে এরকম লোককে সংগঠনে থাকা উচিত। আর উনি আছেন দায়িত্ব নিয়ে, আশা করি শিল্পী সমিতিতে আগামীতে ভালো কিছু করবেন তায়েব ভাই। আর সবাই তো আছেন এই কমিটিতে। তো তায়েব ভাই যেভাবে আমাদের নিয়ে বসতেছে দিনের পর দিন, আজকেও সে আমাকে ফোন দিছে, বিপ্লব ভাই এইটা না এটা আমরা কালকে বসবো। তো যাই হোক, ওইখানে যে আমরা যাই কিছু, আমাদেরকে ইঞ্জিনিয়ার রিপন ভাই, ওই যে অঞ্জন আপার পালিত মেয়ের হাজবেন্ড, তিনি যেই 3 পাতার কাগজে যেই তথ্যগুলো দিয়েছেন তার চেয়ে আরও 3 গুণ বেশি তথ্য আমরা বের করে আমরা একটা ওটা কি বলে যে ফাইল না, ওইটাকে তদন্ত রিপোর্ট, এই রিপোর্ট তৈরি করে অলরেডি আমরা জায়গা মতো দিয়েছি। এবং কালকে আমরা এই বিষয়টা নিয়ে আবারও ওই 6 সদস্যের কমিটি বসবো। বসার পরে হয়তো আমরা কি করছি না করছি, কতটুকু করতে পারলাম, কতটুকু সার্থকতা, কতটুকু ব্যর্থকতা, বিস্তারিত 6 জনেই আমরা আপনাদের সামনে বলবো। বা এর মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকে তাতে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা থাকবো, আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো বিষয়টা। আর আমার জানা মতে আমি যতটুকু শুনছি যে আমাদের এই একটা সাংবাদিক এবং তার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও আছে, উনি ওই মনিদের বাড়িতে গেছিলেন হয়তো বা কোনো কারো সাক্ষাৎকার আনতে বা বাড়িঘর বা তার ছোটোকালের স্কুল কলেজ এগুলোর স্মৃতি আনার জন্য। সেখানে গিয়ে সে হেনস্থা হয়েছেন এবং তার ক্যামেরা ভাঙ্গা ফেলাইবে, মোটরসাইকেল রেখে দিবে, এই ধরনের অভিযোগ পাইছি। তো সে আমাকে ফোন দিছিল যে ভাই আমাকে এই ব্যাপারে হেল্প করেন। তখন আমি জানতে চাইলাম তুমি এখন কোথায়? বললো যে আমি তো ঢাকায় আসছি। আমি বললাম যে ঢাকায় আসলে তো তুমি মোটামুটিভাবে কি তোমার ক্যামেরা, তোমার এই মোটরসাইকেল এগুলোর কোনো সমস্যা হয়েছে? বলছেন না, স্থানীয়ভাবে এটা মুরব্বীর মাধ্যমে সমঝোতা হয়েছে। তবির জন্য দোয়া রইল যে আল্লাহ ওনাকে ভালো রাখুক, যে আসলে ভালো ভালো কিছু লোক সমাজে আছে বিদায় এই ধরনের সমস্যার সম্মুখীন কেউ হইলে সে আবার সমাধানও পায়। তো যাই হোক, ওই ছোটো ভাই দেখলাম অনেক ক্ষিপ্ত। আমি বললাম তুমি তায়েব ভাইকে ফোন দাও।
তো তাইব ভাইয়ের বিষয়েও তাইব ভাইয়ের নলেজও বোধহয় বিষয়টা আছে যে ওই ছোটো ভাই ক্ষিপ্ত এবং সে এই লাঞ্ছিত হয়েছেন, সম্পূর্ণ বিষয়টা তাইব ভাইয়েরও বোধহয় জানাইছেন।